থাইল্যান্ড হ্যালো ব্রাদার, থাইল্যান্ডের এত সুন্দর পরিবেশে আইসা এখন আমার জামাইয়ের জুতা মুছতে হচ্ছে। হা হা হা, এটাই বাস্তব। ভাই ও বোনেরা কম বেশি হয়তো এই পাগল মেয়েটার সবাই চিনেন, তাই না? পাগল মেয়েটার হয়তো সবাই চিনেন, এইটাই বাস্তব। এই পাগল মেয়েটা থাইল্যান্ড গেছে নিয়ে মানে কি বলতাম ভাই, যে ভিডিওগুলো করতেছে মানে কুত্তা দেখলে মুতে দিবে মানে ভিডিওর উপর, সেখানে ভিডিও করতেছে। তো বেশি কথা না বলে চলো ভালো করে দেখি, মজা নিই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। গাইস দেখেন কি সুন্দর ব্যাগ। এটা সুন্দর নাকি এটা? আরে ভাই কি বলতাম না বলতাম, বাংলাদেশে এমন ব্যাগের অভাব পড়ছে, আমার বাংলাদেশে কোনো ব্যাগই নাই। ওই জন্য আপু আমার থাইল্যান্ড যায় ব্যাগ কিনতেছে, ব্যাগ কেনার জন্য থাইল্যান্ড গেছে। হাইরে শিক্ষিত আপারে কি গাইস দেখেন কি সুন্দর ব্যাগ। এটা সুন্দর নাকি এটা? হ্যালো মানে বুঝতেছি না, মানে দিন দিন বাংলাদেশ আর যাইতেছে কই? বাংলাদেশের লোক নাকি ব্যাগ কেনার জন্য থাইল্যান্ড গেছে। ভাই কেমনে কেমনে এটা হয়? থাইল্যান্ডে এসে একটা অদ্ভুত ধরনের ফলের সন্ধান পেলাম। এটা খাওয়া যায় কিনা তাও জানি না। কি বলতাম না বলতাম, ওই যে ফলটা ধরছে ওইটা খাওয়া যায় কি যায় না জানি না সঠিক, কিন্তু খাওয়া না গেলে ওটার একটা কাজ আছে আপা। ওইটা আপনার মানে ভাই ওইটা কাজ আর কি বলবো, ওইটা বলার কোনো দরকারই নাই। লিজেন্ডরা বুঝতে পারছে, কিন্তু তোমরা বুঝতে পারছো। গাইস দেখেন এখানে প্রত্যেকটা নৌকারে তারা মালা পরায় রাখছে। মানে সবগুলা জিনিসটা একটু সুন্দর আর অ্যাট্রাকটিভ করার ট্রাই করে সবসময় থাইল্যান্ডের লোক। বুঝতে পারছি থাইল্যান্ডের লোকগুলো সবসময় সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছু করে, কিন্তু তোমার লাগান প্রতিবন্ধী যখন কাপল বলগার যখন ওগুলা জায়গা যায়, সারা মান সম্মানই থাকে না। সাথে তোমাদের মান সম্মান তো নাই ভাই, জায়গাটার মান সম্মান খাই ফেলে দিতেছো জায়গায় জায়গায় ভিডিও কইরা কি কই। আমরা আজকে এই অটো দিয়ে আসছি 200 বাদ বাংলাদেশি টাকায় 400 টাকা নিছে। জাস্ট আমি চাইনা মার্কেটে একটু সস্তায় কেনার জন্য 400 টাকা খরচ করে লাগছি। হ্যাঁ অবশ্যই খরচ তো করো, ওই টাকা তো কোনো তোমার কাছে মূল্য নাই। কিছু ওই টাকা তো দেহ বেচা টাকা তো খরচ করতে কষ্ট লাগবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। একটু সস্তায় কেনার জন্য 400 টাকা খরচ করে লাগছি। নিজেদের দিন ঘাম শরীরের ঘাম ঝরা টাকা কামাই করবা, ওই দিন দেখবা যে টাকা খরচ করতে কেমন লাগে। তখন তো বুঝবা না, তখন দেহ বেচা টাকা যেটারে বলে। হ্যাঁ কি বলবো, পাবলিক দর্শক সবাই বুঝতে পারছে। ভিডিওটা তোমার কাছে গেলে তুমি বুঝতে পারবা। হ্যালো সিস্টার, হাউ মাচ অফ দিস? 150 বাত। অনেক ঘাটাঘাটির পর অনেক কিছু করার পর একটা জিনিস বুঝতে পারলাম, এই আপা বাংলাদেশ থেকে একটা ইংলিশ শিখে গেছে, সেই ইংলিশ সব জায়গায় ব্যবহার করতেছে। হয়তো ভাবতেছেন এইটা বা কোন কথা, দেখেন। হ্যালো, হাউ মাচ অফ দিস? হ্যালো ব্রাদার, হাউ মাচ অফ দিস? 1 piece. হ্যালো সিস্টার, হাউ মাচ অফ দিস? ভাই কি বলতাম না বলতাম, মানুষ বলে না যে মূর্খরা শিক্ষিতর মতন করে, শিক্ষিতরা মূর্খর মতন করে। এই আপুর ডায়লগ মানে এই আপুর কাহিনী আর ওই ভাইদের কাহিনী একই হয়ে গেছে, মানে এক ডায়লগটা সব জায়গায় ব্যবহার করতেছে। ও 150 টাকা এটার দাম, প্রাইসটা বেশি না? আমরা বেশি মনে হলো ব্যাগের, আপনার তো দেহ বেচার টাকা, এই জায়গায় তো দাম বেশি হওয়া মনে হওয়ার কোনো কথাই নেই, কোনো সাবজেক্টই নেই। কেমনে? হ্যালো ব্রাদার, হাউ মাচ অফ দিস? 1 piece or wholesale? One piece 1 piece 430 baht. and wholesale price? দাম কি বাল ইংলিশ টিংলিশ কিছু জানে না, বাংলাদেশ থেকে ওদের একটা শিখে গেছে হাউ মাই ডিশ নাকি দাম নাকি বোঝা শিখে গেছে, ওইটাই সব জায়গায় ব্যবহার করতেছে। মানে থাইল্যান্ডের লোকরে শিখাইতেছে, আমাদের শিক্ষিত ম্যাডাম শিখাইতেছে। আমি যদি একটু শিখতে পারতাম খুব ভালো লাগতো তাহলে। Hello brother, how much is this? 300. না বলতাম এর ভিডিও করার সামনে যে পাগল পড়ে গেছে, মানে কখন জানি আমার কান দিয়ে রক্ত বাড়াবে কিছু, হাউ মাউ ডাউ ডু ডু শুনতে শুনতে আমার কান সারা বেড়া হয়ে যাইতেছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? ও ফ্রি টেস্ট, টেস্ট করার জন্য এটা ফ্রিতে দিছে, সুন্দর না? ফ্রিতে নিয়ে নিলাম। আপু তোমার ফ্রিতে খাবার দিল, বুঝতে পারছি তোমার লাগা সুন্দরী আমাদের জন্য আমাদের মনটা ফ্রি, আমাদের মন কি বাড়িঘর টাড়িঘর সব ফ্রি তোমার জন্য, মানে বিছানাটাও ফ্রি। এই মামা ফালতু কথা বলিস না। ও ভাই তোরা যেটা ভাবছো ওটাই ভাই, বিছানাও ফ্রি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।